হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সপ্তমী, তো সবাইকে জানাই মহা সপ্তমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি রেডি হয়ে একটু বেরিয়েছিলাম, সকাল থেকে ক্লিপ নিইনি বিকজ আমি ভুলে গেছিলাম অবশ্যই। তো এখন যাব একটু চান টান করতে, আর ততক্ষণ দেখে এসো আমি কি কোথায় কোথায় ঘুরে এলাম। ইন্ট্রোটা আমি এমন করে দিয়েছি যেন আমি দূর দূরান্তে ঠাকুর দেখতে যাচ্ছি, বাট গেছিলাম নিজের পাড়ার ঠাকুরটাই দেখতে। পাড়ার ঠাকুর মনে হয় পঞ্চমীতে এসেছিল, আমি সপ্তমীতে দেখতে এসেছি ঠাকুরকে। জানি না আমি দুদিন ধরে কি করছিলাম, বলতেও পারবো না। আমি প্রচুর ব্যস্ত ছিলাম, কলেজ ছিল, চাপ ছিল, আই ডোন্ট নো কেন আসতে পারিনি। তো তারপরে মনে হলো না একবার দেখে আসি, তো আমি আর আমার ওয়ান অ্যান্ড অনলি বন্ধু মিলে চলে গেছিলাম ঠাকুর দেখতে। একটা সুন্দর ড্রেস পরে একটু সেজে গুজে অনেক কটা ফটোও তোলা হয়ে গেছে। দেন রিয়েলাইজ হলো পুজোর এখনও অনেক কটা দিন বাকি আছে, ফটোগুলো অত তুললে হবেও না। তারপরে ঘরে এসে চান টান করে ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি, বিকজ পুজোতে শুধু নিজে সাজলে হবে, ঠাকুরকেও তো সাজাতে হবে নাকি। দেন সপ্তমী স্পেশাল মা হেভি রান্না করেছিল, যাকে বলা যায় মহাভোজ টাইপের। তো কী কী ছিল সেটা বলে দিই। পটল আলুর তরকারি, পটল ভাজা, আলু ভাজা, করলা ভাজা, ডাল, মাছ আর মাংস ছিল। মাংসটা আমাকে একজন দিয়ে গেছিলো। তারপরে সন্ধেবেলাতে খুবই সুন্দর করে রেডি হয়েছিলাম একটু ঠাকুর দেখতে যাওয়া বলে, বাট দেখো লাস্ট পর্যন্ত কি হয় ভিডিওটাতে। তোমাদের সপ্তমী কেমন কাটলো বা তোমাদের গোটা পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে এখন আমরা দুজনে ম্যাচিং অনেকটা হয়ে গেছে ড্রেস পরে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের অন্য অন্য ঠাকুরগুলো দেখতে। পাড়ার ঠাকুর তো দেখা ছিল, এটা আরেকটু দূরে গিয়ে এখন যাবো আরেকটা বন্ধুদের বাড়ির সামনে। তো এখানে আমরা একটু ওভার অ্যাক্টিং করছি যে আমাদেরকে অত্যাধিক সুন্দর দেখতে লাগছে ভেবে, অপ্সরা টাইপের, বাট নই, আমরা নিজেরাও জানি। তারপরে চলে এসেছিলাম এইখানে একটা ঠাকুরের, বন্ধুদের পাড়ারই এটা। এখানে এত ভালো লাইটিং দিয়েছিল, এইগুলোতে মনে হয় লাখ লাখ ছবি তোলা হয়েছে। আর তারপরে এখানে আমি জানি না আমি কেন ব্রাইটনেসটা এতটা কমিয়ে দিয়েছি লাইটটাকে দেখানোর জন্য। তারপর এটা হচ্ছে ওখানকার মা, আর আমাদের ভাগ্য খুবই ভালো ছিল যে ওখানে গিয়ে আমরা প্রসাদও পেয়ে গেছি মায়ের। তারপর এখানে ফাংশন টাংশন হয়েছিলো, সবগুলোকে আমরা পাত্তা না দিয়ে এখন যাচ্ছি আমাদের কাছে আরেকটা ঠাকুর দেখতে। তো এখানকার ঠাকুরটা তো খুবই সুন্দর হয়েছিল। এখানেও আমরা মিনিমাম অনেক কটা ফটো তুলেছি, কারো পোজ পছন্দ হচ্ছে না, কারো লাইটিং পছন্দ হচ্ছে না, এরকম করে করে আমরা এখানেও অনেকটা সময় নষ্ট করেছি ফটো তোলার পেছনে। তো এখানকার ইন্টেরিয়ারটাও তো খুবই ভালো ছিল, কিন্তু এত ধাক্কামুক্কি দিচ্ছিল যেন ওরাই আগে ঠাকুরটা দেখবে, বাট স্টিল উই ইগনোর ইট অল অ্যান্ড দেন চলে যাচ্ছি খেতে। কিচ্ছুই খাওয়ার পাচ্ছিলাম না, আমাদের কপালটা জানি না আমাদের কেন খারাপ। অনেক কষ্ট করে আমরা একটা মোমোর দোকান পেয়েছি, ভাবলাম মোমোটাই খেয়ে নিই। তারপরে মোমোটা তো কত ঝাল দিয়েছিল, মানে ঝালের চোটে আমি যা মেকআপ করেছিলাম সব ধুয়ে পড়ে যাচ্ছে। তারপরে মিষ্টি চাটনি ঠাটনি খেয়ে তারপরে একটু ঠিকঠাক হলো। দেন এখন যাচ্ছি, এবার হিল পরে এসেছি, এতটাই পায়ে ব্যথা করছে, এই জন্য বসার জায়গা খুঁজতে খুঁজতে গিয়েছিলাম যেখানে ফাংশন হচ্ছে, ওখানে অনেকগুলো চেয়ার ছিল। ওইখানে যে বসেছি মিনিমাম 1 ঘন্টার আগে নড়িনি, কারণ পাতে অজস্র ব্যথা করছিল। এই জামাটার সাথে হিল যেহেতু ভালো লাগবে, খুব শখ করে হিল পরে এসেছিলাম, ব্যাস বুঝে গেছি। এখানে সব বাচ্চা কাচ্চাগুলো নাচছিল, বেশ ভালো লাগছিল দেখতে। অনেকক্ষণ ফাংশন দেখে আরও কটা ফটো টটো তোলার পর এখন যাচ্ছি ঘর। আর বলছি না আমাদের কপালটা খুবই খারাপ, আমরা একটা অটো টোটো পাইনি, এর জন্য আবার হেঁটে হেঁটে আসছি। সো উই আর সো এক্সস্টেড। আমাদের মুখ দেখে, আমার মুখ দেখে তো মনে হবে না, কারণ আমি হেসে হেসে আসছি, আমাদের দুজনকে দেখে মনে হবে। তো ঘর এসছি, বাই।